হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আছি আজিজু গেমার পক্ষ থেকে রাকিব। আশা করি আপনার সকলে ভালো আছেন। তো আপনার দয় আমিও ভালো আছি। ইন্ডিয়ান সার্ভারে এত বাটপারি আর সহ্য করা যাচ্ছে না গাইস। বুঝলাম ইন্ডিয়ান সার্ভারে নেট প্রবলেম, তাই বলে কি ইন্ডিয়ান সার্ভারে আমাদের কোনো মর্যাদা নাই? আমরা জানি বাংলাদেশ, নেপাল, ইন্ডিয়া এই তিনটা দেশ মিলা হচ্ছে ইন্ডিয়ান সার্ভার। বুঝলাম যে এটা হচ্ছে ইন্ডিয়ান সার্ভার, তাই বলে কি আমাদের দেশের কোনো মূল্য থাকবে না? নেট সমস্যার কথা বলি, নেট সমস্যাতে সেই ইন্ডিয়ান সার্ভারের জন্ম থেকেই আমাদের নেট সমস্যা। এই নেট সমস্যাটা আরও খারাপ থাকতো যদি আমাদের মতো ছোটো ছোটো ইউটিউবার যদি এই নেট সমস্যা নিয়ে না কথা বলতো। আমাদের মতো ছোটো ছোটো ইউটিউবার এই নেট সমস্যা নিয়ে কথা বলে, আর এর কারণে কিন্তু আমাদের নেটটা কিছুদিনের জন্য ভালো হয়, আবার কিন্তু খারাপ হয়ে যায়। এই নেট সমস্যাটা আজীবনের জন্য ভালো হয়ে যেত যদি তোমরা আমাদের সাপোর্ট করতা, কিন্তু এখন সাপোর্ট করা নাই। কিন্তু এখন বলে লাভ হবে না, কারণ এখন আমাদের মতো আরও আমাদের 30টার মতো ইউটিউবার, 30টার মতো বড় বড় ইউটিউবার এক হয়েছে গাইস। এটাই আমরা চেয়েছিলাম যে 30টার মতো বড় বড় ইউটিউবার এক হও, দেন আমাদের কিছুই লাগবে না। এখন গাইস আমাদেরকে কেউ আটকাতে পারবে না গাইস। তো গাইস আজকে ভিডিওর মেন টপিকটা হচ্ছে আমাদের বাংলাদেশের সার্ভার চাই, আর কেন চাই, কি কারণে চাই। আর একটা কথা বলছি, দেখো এই ক্ষেত্রে আমাদের বড় বড় ইউটিউবার আমাদের সাপোর্ট করতেছে গাইস। 30টার মতো ইউটিউবার এক হয়ে কাজ করতেছে গাইস। আর তার মধ্যে আবার কিছু বড় ইউটিউবার আছে যারা এই 30 জনের মধ্যে নাই। তাদের নাম বলবো যে কী কারণে তারা আমাদের সাপোর্ট করতেছে না, আবার কী কারণে এই 30 জন ইউটিউবার আমাদের সাথে আছে সেগুলোও বলবো। তো আজকে ভিডিও গাইজ তোমরা লাস্ট পর্যন্ত দেখবা, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা গাইজ। বাংলাদেশের জন্য হলে ভিডিও লাস্ট পর্যন্ত দেখবা, দেন তারপর কমেন্ট সেকশনে তোমরা গালি দিবা। বেশ কিছুদিন ধরে আমাদের নেট প্রবলেমটা আবারও বেড়ে গেছে, তো নানা কারণে আমাদের গেমের সমস্যা হচ্ছে। তো এর মধ্যে আমি বাংলাদেশের কোনো মর্যাদা নাই এই জিনিসটা আমি ফার্স্টে তুলে ধরবো তোমাদের। তো তোমরা ভালোভাবে আগে জিনিসটা বোঝার চেষ্টা করবা, দেন তোমরা কমেন্ট সেকশনে যা গালি দেবা। তো বাংলাদেশের এখানে কোনো মূল্য নাই কীভাবে সেটা আমরা বললাম যে 3টা দেশ মিলা, যেহেতু আমাদের ইন্ডিয়ান সার্ভার, তো ইন্ডিয়ান সার্ভার যদি 3টা দেশ মিলা হয় তাহলে 3টার দেশেরই মর্যাদাটা কিন্তু সমান হওয়া উচিত। ভাবলাম এটা ইন্ডিয়ান সার্ভার মর্যাদা একটু আলাদা থাকবে, ইন্ডিয়ার দেশের সার্ভার, তো ইন্ডিয়ার মর্যাদা একটু আলাদা থাকবে, তাই বলে কি আমাদের কি একটু মর্যাদা থাকবে না? তো গাইজ একটা কথা বলি যে বিভিন্ন টুর্নামেন্টগুলো হয়, বিভিন্ন টুর্নামেন্টগুলো হয়, বিভিন্ন গিভওয়ে হয়, বিভিন্ন টুর্নামেন্ট হয়। যেমন আমাদের কপি কদিন আগে দিয়েছিল, ব্রেক ডান্সার দিছে, তারপরে টাইটিং স্কার, এগুলো দিছে, এগুলো ইন্ডিয়ান সার্ভারের লোকেদের দিছে। ইন্ডিয়ান সার্ভার বড় বড় যে ইউটিউবার, ইন্ডিয়ার যে বড় বড় ইউটিউবার তাদেরকে দিছে, বাট বাংলাদেশের কোনো ইউটিউবারকে দেয় নাই, কারণ বাংলাদেশের কমিউনিটিটা অতটা হার্ড না। এই ক্ষেত্রে কিন্তু আমাদেরও দোষ আছে, আবার ইন্ডিয়ান সার্ভার তাদেরকে কিন্তু এটা কিন্তু একটা বিটলামি করছে, তারা একটা বাটপারি করছে যাতে আমাদের বাংলাদেশের মানুষ না নিতে পারে। এইটা আমাদের নানা ধরনের টুর্নামেন্ট হয়, নানা ধরনের টুর্নামেন্টের ক্ষেত্রে আমাদের পেটিএম লাগে। তো পেটিএম যেহেতু আমাদের বাংলাদেশে কোনো পেটিএম নেই, সেহেতু আমরা বিকাশ দিয়ে কিন্তু সেটা চালিয়ে দিতে পারবো না। এক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ারা নানা রকম উপকৃত হচ্ছে, কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ কোনো উপকৃত হচ্ছে না। কারণ আমাদের দেখো আমাদের ইন্ডিয়ান সার্ভারে যারা খেলো, আমরা যারা খেলি তাদেরকে নানা ধরনের এয়ারডপ আসে, মাঝে মাঝে এমন কোনো এয়ারডপ আসে যেটা 10 টাকায় পাওয়া যায়, ইন্ডিয়ানে 10 টাকায় পাওয়া যায়, যেটা পেটিএমের মাধ্যমে করা যায়। কিন্তু আমাদের বাংলাদেশে বিকাশের মাধ্যমে এই জিনিসটা করা যায় না। যদি বিকাশের মাধ্যমে করা যেত তাহলে হাজারো কোটি হাজার ধরতে গেলে হাজারো আইডি ব্যান্ড, হাজারো আইডি হ্যাক হইতো না, কারণ সে বিশ্বাসের বলে সে নানা রকম যে তাদের আইডি পাসওয়ার্ড দিয়ে যায় যে ভাই আমি তোমাকে টাকা পাঠিয়ে দিলাম, তুমি আমাকে ডায়মন্ড দিয়ে দাও, বাট তাদের আইডিটা খেয়ে দেয়। তো গাইস এরকম কিন্তু হতো না, যদি তাদের বিকাশ দিয়ে কিনা যেত তাহলে কিন্তু এরকম হতো না। পেটিএম যদি থাকতো বাংলাদেশে তাহলে কিন্তু এরকম হতো না। কিন্তু এইভাবে কিন্তু আমাদের বাংলাদেশের মানুষকে সবসময় লজ্জিত, এইভাবে সবসময় নিচে নামিয়ে দিচ্ছে অন্য দেশের সার্ভাররা। তো গাইস এবার কথা বলি আমাদের এলজি বিকু ভাই কি বলো সেটা তোমরা শুনে আসো। তো এই ভিডিও তোমরা দেখতে পারতেছো, কিছু লোক তার মধ্যে ভোটের মাধ্যমে একটা হয়েছে। আমাদের এরকম মোট আমাদের 30টা ইউটিউবার এক হয়েছে, তার মধ্যে আমিও একজন আছি, যে 30টা ইউটিউবার মধ্যে আমি একজন আছি। 30টা ইউটিউবার এক হয়ে কাজ করব আমরা, তাহলে আমরা একটা আন্দোলনে নামছি। এই আন্দোলনের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের সার্ভার চাই। তো এখন তোমাদের প্রশ্ন একটাই যে বাংলাদেশে সার্ভার দিলে আমরা ম্যাচ মেকিং হয়তো অনেক সময় লাগবে। বাংলাদেশে এমন কিছু প্লেয়ার বর্তমানে জন্মিয়েছে যারা সারাদিন দিনরাত 24 ঘন্টা গেমস খেলে। এখন বর্তমানে সবাই দিনরাত 24 ঘন্টা গেমস খেলে, আমরা সেটা জানি। সারাদিনই কাস্টম থাকে, সারাদিন এটা থাকে, সারাদিন ওইটা থাকে। বাংলাদেশের মানুষ এখন সারাদিন গেমস খেলে। বাংলাদেশে যদি সার্ভার দিতে এত সমস্যা হয়, তাহলে বাংলাদেশে আর নেপাল মিলে একটা সার্ভার দিলে তোমাদের কি সমস্যা হয়? যেহেতু আমাদের নেট প্রবলেম, সেই জিনিসটা কিন্তু একদম ঠিক হয়ে যাবে। আমাদের বিকাশের মাধ্যমে আমরা ডায়মন্ড কিনতে পারবো।
দুই নাম্বার। আর 3 নাম্বার হচ্ছে আমাদের বাংলাদেশের যে গিভওয়েগুলো আছে, আমাদের কপি স্কার বা লম্বা স্কার, তোমরা টাইটিং স্কার, সেগুলো কিন্তু আমরা ভালোভাবে কাস্টমে ঢুকতে পারবো, কিন্তু দেন আমাদের নিজের পারফরমেন্স দেখে কিন্তু আমরা সেই গিভওয়েগুলো আদায় করে নিতে পারবো। এক্ষেত্রে আমি থ্যাংক ইউ জানাচ্ছি যারা আমাদের সাথে যুক্ত হয়েছে, আমাদের মানে 30টা ইউটিউবারের মধ্যেও যুক্ত হয়েছে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তাদের জন্য শুভকামনা রইল। কারণ এবার আমরা বাংলাদেশ সার্ভার এই যে আন্দোলন, এটা কিন্তু থামবে না। আর একটা কথা বলি, এই ক্ষেত্রে আমাদের বড় বড় ইউটিউবার মধ্যে কিছু লোক বড় বড় মানে একদম বড়, যারা মিস্টার ত্রিপুলার ভাইয়ের কথা বলি, মিস্টার নাইম আলম ভাইয়ের কথা বলি, তো আরও কিছু ইউটিউবার কাব্য ভাইয়ের কথা বলি, এরা কিন্তু বাংলাদেশ সার্ভার চায় নাই। এরা কি কারণে চায় না সেই কথাটা বলবো গাইস। এই এখন যে কথাটা বলবে, এই কারণে আমার অনেকে আমারে মানে বাজে গালি দিবা, দেও আগে ভিডিওটা লাস্ট পর্যন্ত শুনো না ভাই, তারপরে তোমরা গালি দাও। তো মিস্টার ত্রিপুলার ভাই, নাইম আলম ভাই, মানে আমাদের ইটস কাব্য ভাই, এদের সাথে কিন্তু অন্য দেশের ইউটিউবারদের ভালো একটা লিঙ্ক আছে, ভালো একটা সম্পর্ক আছে। এরা চাইলেই পারে না যে ধাপ করে কইয়া বইতে পারে না যে আমাদের বাংলাদেশের সার্ভার চাই, তোমাদের সার্ভারে আমাদের ভালো লাগতেছে না। এরা কিন্তু ডাইরেক্ট কইতে পারে না, কিন্তু ইনডাইরেক্ট কিন্তু ঠিকই কইতে পারে। এই ইনডাইরেক্ট মানে এই আমরা কি চাচ্ছি যে তারা যদি আমাকে সাপোর্ট বলে, তারা যদি বলে যে হ্যাঁ তোমরা এগিয়ে যাও, আমরা সাপোর্ট করব, কিন্তু আমরা জোর গলায় বলতে পারবো না যে বাংলাদেশ সার্ভার চাই, কারণ এটা আমাদের মানবতার দিক থেকে লাগবে। কারণ আমরা আমাদের সাথে অন্য দেশের মানে আমাদের সাথে ইন্ডিয়ার দেশের ইউটিউবারগুলোর ভালো একটা সম্পর্ক আছে, ভালো একটা সম্পর্ক আছে, এর জন্য আমরা কিছু বলতে পারতাছি না গাইস। এটা কিন্তু একদমই ঠিক, কারণ তোমার সাথে যদি আরেকজনের ভালো সম্পর্ক হয়, তাহলে কিন্তু তুমি সেই দেশের সম্পর্কে একটা মানে বাজে কমেন্ট করতে পারো না, কিন্তু আমরা তো করতে পারি গাইস। আমাদের সঙ্গে তো কেউ ভালো সম্পর্ক নাই, আমরা কিন্তু আন্দোলন করে যাব। কিন্তু মিস্টার ত্রিপুলার ভাই, নাইম আলম ভাই, ইটস কাব্য ভাই, এদের মধ্যে ইটস কাব্য ভাই যে আছে, ইটস কাব্য ভাই কোনো রকমের হেল্প করবে না, ডাইরেক্ট বলে দিছি। কিন্তু মিস্টার নাইম আলম ভাই তো কথাই বলে না একদমই, তাকে মেসেজ দেওয়া হয়েছে। আমার 30 জন ইউটিউবারের মধ্যে যারা বড় বড় ইউটিউবারগুলো আছে, তারা মেসেজ দিয়েছে, তাদের মেসেজে কোনো অ্যান্সার দেয় নাই। অন্যদিকে মিস্টার ত্রিপুলার ভাই অ্যান্সার দেয় নাই। তো দেখা যাক কিছুদিনের মধ্যে তারা অ্যান্সার জানাবে, সেই অ্যান্সারটা জানালে কিন্তু আমরা সঠিকভাবে একটা স্টেপ নিতে পারবো, এই স্টেপটা কিন্তু আসল হবে। তো গাইস এখন তোমাদের কি করতে হবে, আমাদের বাংলাদেশের সার্ভার যদি পেতে হয়, তোমরা যারা চাও বাংলাদেশের সার্ভার, তাদেরকে কি করতে হবে? তোমরা কি চাও না আমরা সুষ্ঠুভাবে গেমস খেলতে পারি? তোমরা কি চাও না আমরা টপে থাকতে পারি? তোমরা কি চাও না অন্য দেশ থেকে ইউটিউবারগুলো এসে আমাদের বাংলাদেশ সার্ভারের সাথে খেলুক, বাংলাদেশে সার্ভারটা খেলুক, দেখুক কেমন লাগে, বাংলাদেশের সার্ভারের প্লেয়ারগুলো কেমন হয়, সেটা কি তোমরা চাও না? ভালো নেট দিয়ে যারা গেমস খেলবে, তখন কিন্তু খেলাটাই অন্য লেভেলের যাবে বাংলাদেশের লোকের। এখন আসল কথায় আসি, তোমাদের বাংলাদেশের সার্ভারটা যদি পেতে চাও, তাহলে তোমাদের কি করতে হবে গাইজ? দেন তোমাদের কিচ্ছু করতে হবে না। আমাদের 30টা ইউটিউবারে তোমরা যে মানে একটা স্ক্রিন ভিডিওতে দেখতে পারলাম আমাদের এলজি ভিকু ভাইয়ের, তো সেখানে কিছু কিছু ইউটিউবার আছে, তো সেই ইউটিউবারগুলারে তোমরা যায় শুধু ভোট দাও আর আমাদেরকে একটু সাপোর্ট করো। তোমরা নানা ধরনের দেখো পেজে, নানা ধরনের গ্রুপে এগুলো পোস্ট করা আছে, বা তোমরা আমাদের ইউটিউবের কমিউনিটিজ আছে, আমরা যেসব ইউটিউবার 30 জন ইউটিউবারের মধ্যে যেসব ইউটিউবার কমিউনিটি আছে, কমিউনিটিতে পোস্ট করা হয়েছে যে তোমরা কি সার্ভার চাও, হ্যাঁ বা না, লাইক দেন। খালি তোমরা শুধু একটা করে ভোট দাও, তোমরা একটা করে ভোট মানে আমরা কিন্তু বাংলাদেশের সার্ভারটা পেয়ে যাব। তোমরা একটা করে যদি ভোট দাও সবাই মিলে, তাহলে কিন্তু আমরা বাংলাদেশ সার্ভার পেয়ে যাব। তো তোমাদের ভোটের মাধ্যমে আমাদের নির্বাচিত হবে যে আমরা বাংলাদেশ সার্ভার পাবো কিনা। যেহেতু 30 জন ইউটিউবার মাঠে নামছে, যেহেতু বাংলাদেশের বেশিরভাগ ইউটিউবারই চায় যে বাংলাদেশ সার্ভারটা চাই, মানে এই বাংলাদেশ সার্ভারটা দেওয়া দরকার, এটা বেশিরভাগ ইউটিউবারই চায়, তো সেহেতু মানে দেওয়াটার সম্ভাবনা আমাদের সবচেয়ে বেশি। আমার মনে হচ্ছে এখানে আমি 80% আমি 80% শিওর বলতে পারি যে বাংলাদেশ সার্ভারটা পাওয়ার সম্ভাবনা এবার 80%। তো গাইস এই আন্দোলনটা কিন্তু থামবে না, যেহেতু আমাদের বাংলাদেশ সার্ভার না হবে। আমরা তো আগে আন্দোলন করতাম যে আমাদের নেট সমস্যা দূর করা, হ্যাকার সমস্যা দূর করা, এখন কিন্তু হ্যাকার সমস্যা নেট সমস্যা না, এখন ডাইরেক্ট বাংলাদেশ সার্ভার চাই। তো গাইস তোমরা শুধু ভোট দিয়ে যাও আর আমাদের সাপোর্ট করে যাও গাইস। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবা, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবা। তো বাই বাই, সি ইউ এগেইন অ্যানাদার ভিডিও, বাই বাই গাইস। শুধু সাপোর্টটা করে যাও, আর কিছুই লাগবে না।